हेलो फ्रेंड्स, आज के बनाबो वेजिटेबल चीज बल। तार जोन्नो आमी नियेछि गाजर, नियेछि बीट, नियेछि पेঁয়াজ, एखाने नियेछि रसुन, एखाने लंका आछे और एर साथे देबो आलू। देखो सेদ্ধ करे नियेछि, चोखला छाड़िये नेबो। और एर साथे जाबे कर्न, देबो टमेटो और एकटुखानी आदा। আমি ভেজিটেবল বলটা একটু টক ভাব দেওয়ার জন্য আমি নিয়েছি এক টুকরো মতো আম। দেখো এক টুকরো মতো আম নিয়েছি, এটা আমি আলুর সাথেই রেখে দিলাম। এবার আমি কর্নটাকে ধুয়ে নিয়েছি, কর্নটাকে আমি এই জারে করে নিয়ে একটুখানি গ্রেট করে নেব। দেখো দেখো এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। তো চলো এখন চপের মশলাটা তৈরি করে নিই। তো চলো এবার ভাজা মশলাটা ভেজে নিই। দেখো শুকনো কড়াই গরম করে প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালো করে আগে ভাজা হয়ে যাবে শুকনো খোলা, তারপরে দেবো জিরে আর ধনে। নাহলে জিরে আর ধনেটা ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কাগুলো মচমচে হবে না। তাই জন্য আগে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দেখো একদিকটা যে একটু একটু পোড়া পোড়া হয়েছে, তারপরে আরেক দিকটা ঘুরিয়ে দিলাম। এইভাবে শুকনো লঙ্কাগুলো একটু মচমচে করে ভেজে নেব। তারপর এর সাথে দেব, দেখো আস্তে আস্তে জিরেটা আর ধনেটা ভাজা হচ্ছে। এর সাথে আমি একটুখানি কাঁচা মৌরি দিয়ে দেবো। দেখো দিয়ে দেখো ধনে মৌরি আর এটা ভাজা হয়ে গেছে, ধনেটা শুকনো লঙ্কাটা এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারপর গুঁড়ো করে নেব। চলো এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। ঠান্ডা করে নিয়েছি, এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। দেখো ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো গুঁড়োটা ঠিক এরকমভাবে করে নিয়েছি। এবার এটাকে একটা টিফিন কারিতে ঢেলে নেব। তো এবার চপের মশলাটা তৈরি করে নিই। দেখো আমি প্রথমে কড়াই তো গরমই ছিল, তাই জন্য একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এর সাথে আমি দেব মৌরি ফোড়ন। যেহেতু আমি চিজ ভেজিটেবল চপ বানাচ্ছি, তার জন্য মৌরি ফোড়ন দিয়েছি। আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব না, কারণ আমি ভাজা মশলাতে অলরেডি শুকনো লঙ্কা দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। নিয়ে আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। এবার প্রসেস করে আমি সব সবজিগুলোই দেবো এর মধ্যে। সবার ফার্স্ট দেবো আমি কর্ন। যেহেতু আম বাজারে চলে এসেছে, এবার আমি গাজরটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো বিট। আমি বিট আর গাজরটা গ্রেট করেই নিয়েছি একদম। দেখো আমি দিয়ে দিলাম অল্প একটু আর দেবো নুন পরিমাণ মতো। দেখো মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে কষানোর পর। এবার আমি এর মধ্যে আলু আর টক ঝালের জন্য যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলুগুলো আমি হাত দিয়ে প্রথমে ম্যাশ করে দিলাম ভালো করে।
দেখো আলুগুলো ভালো মতো মিশে গেছে, আমটাও মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। তো আমি এর মধ্যে দেখো বড় 1 চামচ মতো ভরে মশলা দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। দেখো মশলাটা আমি থালায় নামিয়ে নিয়েছি। এবার ভাজা মশলা নিয়ে আমি ওপর থেকে ঠিক এইভাবে ভাজা মশলাগুলো চারিদিকে ছড়িয়ে দেবো। কারণ যখন আমি গোলটা বানাবো তখন মশলাগুলো যেন এর মধ্যে মানে ফ্লেভারটা যেন মুখে পড়ে। আর দেবো আমি বাদাম, ঠিক ওইভাবেই ছড়িয়ে রাখবো, কারণ যখন আমি বলটা বানাবো তখন আমি বাদামগুলো প্রত্যেকটার মধ্যে যেন দিতে পারি। তো দেখো এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গোল করে নেব। আর আমি বলটা বানানোর জন্য এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, এখানে নিয়েছি এই চামচের 2 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আমুল চিজ। এবার চলো তাহলে বলগুলো আমি বানিয়ে নিই, চিজ বলগুলো। প্রথমে এই ব্যাটারটাকে আমি গুলে নেব। দেখো আমি গুলে নিয়েছি, একদম পাতলা, জলের মতো নয়, জলের থেকে একটু ঘনত্ব রেখে আমি গুলে নিয়েছি। এবার বলগুলো বানিয়ে নেব। চলো দেখো আমি মশলার ঠিক এক ধার দিয়ে এরকমভাবে বানাবো, বাদাম প্রত্যেকটার মধ্যে পড়বে সেরকমভাবেই আমি গোল করব। দেখো বলগুলো সব বানিয়ে নিয়েছি। এবার আমুলের চিজ স্লাইসটা কেটে নেব। দেখো এবার চিজ স্লাইসগুলো আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমাদের ছোট ছোট টুকরো রেডি। এবার এক একটা করে চপ নিয়ে মাঝখানে ফাঁকা করে আমি একটা করে স্লাইস ভরে দেব, দিয়ে আবার চপগুলোকে আটকে দেব। এরকমভাবে আমি সবগুলো আবার বানিয়ে নেব। দেখো আরেকটা দেখাচ্ছি। এরকম করে দিয়ে সবগুলো আবার আটকে দেব। দেখো দেখো সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার বলগুলোকে এরকমভাবে ব্যাটারে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। দেখো এরকম ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। দেখো বল রেডি হয়ে গেল। আমি এটাকে আরেকটা কোটিং দেব। সব চিজ বলগুলো আমার বানানো হয়ে গেছে, এবার ভাজবো। দেখো তেল হালকা গরম হয়ে এসছে। আমি এরকম হালকা গরম তেলেই দেব, একদম খুব ফুটন্ত তেলে আমি দেব না। দেখো তেলটা কতটা হালকা, এরকম হালকা গরম তেলেই আমি চপগুলো দেব। দেখো আস্তে আস্তে তেল গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু এরকম হালকাভাবেই আমি ভাজবো, আমি ফ্লেম জোরে করব না। দেখো এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো, যেহেতু হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে তুলে নেব। দেখো এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নেব তেল থেকে। আমাদের চপ রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো দেখো কি সুন্দর ভেতরে চিজ একদম গলে গেছে। দেখেছো? এবার চলো এবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তোমরাও এরমভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে।